আজকে আমি চিতল মাছের মুইঠা বানাবো। বাজার থেকে চিতল মাছগুলোকে কাটিয়ে এনেছি। এবার মাছের শাঁসটা আমি একটা চামচের সাহায্যে বার করব। ভালো করে ঘষে ঘষে মাছের ভেতরের পুরো শাঁসটাকে আমাদের বার করতে হবে। এর ছালটাও কিন্তু আমরা আরেকটা রেসিপি বানাবো। ছালটা সেই জন্য কেটে টুকরো টুকরো করে রেখে দেবো। আমাদের শাঁসটা বেরিয়ে এসছে মাছের পুরো, আর এগুলো হলো ছালগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই শাঁসটার মধ্যে একটা আলু মিশিয়ে নেব, তাতে আমাদের ডাম্পলিংসগুলোর শেপ ভালো নেবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে চটকে মেখে নেব। এর মধ্যে একটা ডিমও অ্যাড করব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। এই চটকে মাখাটা কিন্তু খুব জরুরি, না হলে বলগুলো ঠিক আকারে আসবে না। এবার কড়ায় বেশ খানিকটা জল নিলাম। ডাম্পলিংসগুলো বানিয়ে এর মধ্যে ছেড়ে দেবো। আপনারা যদি বেশি বানান দুবারে করবেন, আমার একবারেই সব ধরে গেছে। এবার ডাম্পলিংসগুলোকে বয়েলড হতে দেবো। দেখুন কীরকম ছেড়ে গেছে। বয়েলড হয়ে গেলে এদের কালারটা বদলে যাবে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেবো। 3-4 মিনিট এরকম ফুটতে দেবো। বেশি ফোটাবো না, তাহলে কিন্তু মাছগুলো ছেড়ে যাবে। এবার আস্তে আস্তে চামচে দিয়ে তুলে নেব। বাকি জলটা আমরা রেখে দেব, পরে ইউজ করব রান্নায়। এবার তেল দিলাম। ডাম্পলিংসগুলোকে ঠান্ডা করে এবার কেটে নেব। আমি এক একটা বলকে 4টে করে টুকরো করেছি। দেখেছেন কি সুন্দর টুকরো হয়েছে, একটুও ছেড়ে যাচ্ছে না। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমরা ভেজে নেব। সবকটা ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে দেব, লঙ্কা দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব। এবার কিছুক্ষণ মশলাগুলো নাড়িয়ে নেব, যাতে মশলার গন্ধটা না থাকে। এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অ্যাড করব। এটা সমানে নাড়তে হবে, যাতে মশলাগুলো তলা ধরে না যায়। যতক্ষণ না তেল ছাড়ছে খুন্তি চালিয়ে যাব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবো। এবার কেটে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুগুলো একটু ভেজে নেব। এবার আগে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। যেহেতু আমরা জলের মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর এখন আর নুন দেবো না। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করব। মিনিট 2 ফুটতে দেব। এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমাদের ফিশ কারি রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।